হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো। আচ্ছা, যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন এই যাবৎ, সবাইকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আম মানে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমি আসলে একেবারেই নতুন। মানে আমি ওপেন করছি YouTube বেশ আগে, বাট আমি ভিডিও পোস্ট করতাম না। এখন মাঝে মধ্যে পোস্ট করি, ভাবি নিয়মিত হব, এই তো। সো সবাইকে অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন। সো প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগলে, ইভেন তো ভালো না লাগলেও আমাকে সাবস্ক্রাইব করবেন। এখন ভালো না লাগলেও আস্তে আস্তে ইনশাল্লাহ একসময় ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমি এখানে ইলিশ মাছ বের করছি একটা ফ্রিজ থেকে ভাজি করবার জন্য। আমাদের আসলে সত্যি কথা যেটা, মানে ভালো পিস বলতে মানে প্রথম দিকের পিসগুলো দিয়ে শুধু ওই ভাজিটাই খাওয়া হয় বেশি। আর মানে আর পেছনের পিসগুলো দিয়ে ওকে টুকটাক রান্না করা হয়, বিকজ ওদের বাবা ওই মাছ ভাজিটাই খায়, অন্য কিছু হলে খেতে চায় না, মানে মাছ তো খাই না। আচ্ছা, যাই হোক, এই তো আমি এখানে একদম ইলিশ মাছ ভাজিতে আসলে তেমন কোনো মশলা লাগেই না, একদম কম মশলা। এখানে হলুদ, মরিচ, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি একটু আর কি 1 চিমটি, মানে যত কম মশলা দেওয়া যায়, সত্যি কথা যেটা একদম একদম কম মশলাতেই আমি মাছটা ভাজি করি। হ্যাঁ, আমার তো সত্যি কথা যেটা পেঁয়াজ ছাড়াই বেশি ভালো লাগে। সত্যি কথা যেটা, মানে পেঁয়াজের বেরেস্তা ছাড়াই, মানে যে তেল থেকে, মানে মাছের থেকে যে তেলটা বেরোয়, ওই তেলটা দিয়ে আমার ভাত খেতে অনেক ভালো লাগে। বাট এখন তো শুধু ভাজি দিয়ে যেহেতু খাওয়া হবে, ইলিশ মাছ যেদিন খাওয়া হয় সেদিন অন্য কিছু আর খাওয়া হয় না। সাথে হয়তো বা ভাজি ভুজি কিছু থাকলে খাওয়া হয়, আদারওয়াইজ তো শুধু ওই ভাজিটাই দিয়ে খাওয়া হয়। এর জন্য পেঁয়াজ বেরেস্তাটা করতে হয়। আমি পেঁয়াজটা দিতেই, মানে দেই। আমার জন্য আমি হলে আমি হয়তো বা দিতাম না, শুধু ওই মাছ আর মাছের তেল দিয়ে খেয়ে ফেলতাম। সত্যি কথা যেটা আমাদের সবার, মানে আমার মেয়ে ছাড়া আমরা সবাই অনেক পছন্দ করি। যদিও আমি অনেক ভয় পাই, আমার অনেকটা সময় চলে যায় ইলিশ মাছ খেতে। এত পছন্দের মাছ, কিন্তু সত্যি কথা যেটা আমার অনেক বেশি সময় লাগে খেতে। মানে মানে আগে তো আমার আগে না, স্টিল না, আমার মনে হয় যেন বেশি অংশ আমি ফেলে দেই একের সময়। যদি আমার তাড়াহুড়া থাকে, আমি পিছনের অংশটুকু ইয়ে করতে পারি, মানে সামাল দিতে পারি না, পিছন বা আগ যেখানে কাটা বেশি থাকে। যাই হোক, এখানে মাছ ভাজি করতেছি। ইলিশ মাছ তো সত্যি কথা যেটা আমাদের অনেক পছন্দের মাছ, আমাদের বাঙালিদের আবেগ যেটা বলে। বাংলাদেশে থাকা অবস্থায় কত বড় বলি ইলিশ খেতাম। আমার আব্বার অনেক পছন্দের মাছ ছিল ইলিশ মাছ। আমার আব্বা এখন দুনিয়াতে নাই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন বেস্ট নসিব করে আমার আব্বাকে। এই তো, যাই হোক, এই ইলিশ মাছ ভাজি করতেছি। মাছটা বেশ ভালোই ছিল, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। আমি আবার মাছের ব্যাপারে টু মাছ পিকি, মানে খুবই বেশি। আমার একটু যদি মাছে দেখি ফিশ বার্ন গন্ধ বা কিছু, আমি একদম নিতে পারি না, আমি খেতেই পারি না, সত্যি কথা যেটা। আর মানুষ আমরা কজন যে মানে গন্ধ মন্ধ মাছ খাওয়া যায় না, আসলে সত্যি কথা যেটা, যে থাকে না ওকে এভাবে গন্ধ ওইভাবে খাই, সেটাও আর পারি না। দেখা যায় হয়তো বা ফেলে দিতে হয়। এর জন্য খুব বেছে বেছে মাছ কেনার সময় খুব বেছে আমি মাছ কিনি, খুব কমই কিনি। মানে এমন না যে হুলস্থুল করে দুনিয়ার মাছ একসাথে কিনে ফেলবো, তা না, একদম কম কম করে মাছ কিনি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে হচ্ছে মাছের তেল, ওই যে মানে মাছের ভিতরে থাকে না, তো ডিমের সাথে কিছু ছিল। আমার আব্বার অনেক পছন্দের খাবার ছিল এটা, মানে মাছের ডিম, মানে ইলিশ মাছের তেল সরি, ইয়ে না, ডিম না, এটা হচ্ছে তেল। আমার স্টাফ বাবা। তারপরে তো যাই হোক, আমি ওইটা ভেজে তুলে ফেলি। তো আমি মানে আমি আলাদা কড়াইতে এটা ভাজছি, যদি এটাতে তিতা থাকে এমন আসতে আমার ছেলে এখানে এসে আওয়াজ করতেছে। যাই হোক, এই তো আমি ওই মাছ ভাজতেছি আর ওটা খেলাম, মানে কি যে মজা, কোনো তিতা ছিল না, আমি খেলাম। সাথে আমি বেগুন ছিল, বেগুন চাকচাক করে কেটে প্রথমে ভাবছিলাম ভর্তা করে ফেলবো, পরে আর আমি বলি যে না, ভর্তার দরকার নাই, ভেজে ওই যেভাবে ভাজতেছি ওইভাবেই খাওয়া হয়েছে, অনেক মজা লাগছে। ওই যেখানে আমি মাছ ভাজিটা করছি, যে বাটিতে আমি ওই মশলা মাখানো হয়েছিল ইলিশ মাছের, ওই সেটাতেই আমি বেগুনটারে মাখাই মানে বসাইতেছি আরেকটা কড়াইতে। যা মজা হয়েছে, সত্যি কথা যেটা, আসলে আসলে মানে মানে ওই দিন মন থেকে আসলে কখনো কিছু করলে মজাই লাগে, মানে মন থেকে যখন ইচ্ছা করে খেতে, তখন ওই যেভাবেই রান্না করে সেইভাবেই মজা হয়, খেতেও ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এই তো আর আমার ঘরে মানে ইলিশ মাছটা আনা হয় বেশি, সবসময় তো আর ভিডিও করা হয় না। এই তো
যাই হোক, এখন এই যে বেগুন ভাজা দেখলেন তো, আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য মাছটা তুলে ফেলছি, আগে তুলে এখানে মাছটা কি বলে কড়াইটা তো একসাথে যদি পেঁয়াজ দিয়ে দিই মাছ ভেঙে যেতে পারে, এর জন্য তুলে ফেলছি। চ্যাপটা কড়াই বসাইলে ভালো হইতো। এই তো যাই হোক, এটা যেহেতু আমাদের রাতের ডিনার ছিল, ওই শুধু মাছ ভাজা আর যে সালাদ করছি, কি যে মজা হয়েছিল সালাদটা, মানে শসা, লাল পেঁয়াজ, তারপরে কি বলে টমেটো, কি বলে এই হাবি জাবি যাই দিছি, কি বলে ধনে পাতা, লেবু, রেড অনিয়ন, অনেক মজা ছিল। রেডি মাছে দিয়ে দেওয়ার জন্য। একদম তেল একটু কমই দিছি, আর ও শুধু ইলিশ মাছের তেল দিয়ে হচ্ছে এখানে, আমি আর আলাদা কোনো তেল দেই নাই। ভাজার সময় যে তেলটা দিচ্ছি ইলিশ মাছে সেইটাই। এই তো মাশাআল্লাহ, এই যে মাছ ভাজা, সালাদ আর বেগুন ভাজা। এটা তো রাতের খাওয়া ছিল, ডিনার ছিল, এর জন্য শুধু ওই মাছ ভাজাটা দিয়েই, আর তেমন কিছু করি নাই, মানে তেমন কিছু করার আর প্ল্যান নাই, বিকজ আগের কিছু চিকেনও ছিল, ওগুলা আর যেমন আমি মানে বক্সে টক্সে নিয়ে আমি ফ্রিজে ঢুকে রেখে দিছি। আমি বলছি না, মানে ইলিশ মাছ যেদিন খাই ওই দিন আর আমরা মাছ ভাজিটা যেদিন খাই ওই দিন আমরা কিছু খাই না, মানে ওই ইলিশ মাছটাকেই একদম মন ভরে উপভোগ করি, মানে ভাজিটা করলে স্পেশালি, মানে ভাজিটা করলে এভাবেই ভাতের সাথে খাই, গরম ভাতের সাথে, সাথে যদি ভাজি ভুজি কিছু থাকে দেন ফাইন। দেখেন মাশাল্লাহ কি সুন্দর লুক হয়েছে, অনেক মজা ছিল, আমরা মাশাল্লাহ অনেক মজা করি। আর ভাতটা একদম দেখেন ধোয়া ওঠা গরম ভাত, হ্যাঁ, খুব মজা করে আমরা আলহামদুলিল্লাহ খেলাম। রাতের বেলা আমার মেয়েটা তো খায় নাই, আমার ছেলে, আমি, ওর বাবা খেলাম, মানে খুবই মাছটাও মাশাল্লাহ অনেক ভালো ছিল। এই তো আলহামদুলিল্লাহ। যাই হোক, এই তো কি বলে আমাদের তো বাঙালির একটা আবেগ হচ্ছে ইলিশ মাছ। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, টাটা, বাবাই।